ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। তো দর্শক বন্ধু, আমি আজকে বালছির ভেতরে কভার কীভাবে তৈরি করতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই বালছির কভারের ভেতরে কভারটা একদম ছিঁড়ে গেছে। তো আমি আজকে এটা একটা টুকরো সিট দিয়ে বানাচ্ছি, অর্থাৎ এই বাড়তি সিট দিয়ে যেটুকু সিট আছে একই কালারের আমি সেই সিটটা নিয়েছি। আর এই বালছি কভারের চওড়া হবে 12 ইঞ্চি আর লম্বা হবে 15 ইঞ্চি। তো দর্শক বন্ধু, যে কোনো বালছির কভার বানাতে গেলে আপনার বালছির মাপ অনুযায়ী যদি বানাতে চান তাহলে আপনি বালছির মাপ নিতে পারেন। আর যদি নিজের ইচ্ছে মতো বানাতে যান তাহলে বড় বালছি কভার বানাতে গেলে 15 ইঞ্চি চওড়া লাগবে আর 17 ইঞ্চি লম্বা নিতে পারেন। আর যদি ছোট বানাতে চান তাহলে 12 ইঞ্চি চওড়া আর 15 ইঞ্চি লম্বা নিতে পারেন। তো আমি এখানে 15 ইঞ্চি লম্বা আর 12 ইঞ্চি চওড়া নিয়ে বালছির ভেতরের কভারটি বানাচ্ছি। আর এই সিটটা আপনাকে অবশ্যই বাটার সিল্কি বা অন্য সিট নিতে হবে। সুতির সিট নিলে কিন্তু আপনি এই কভারটি বেশি দিন রাখতে পারবেন না, কারণ মাথার তেলের একটা যে তেল চিটচিটে ভাব দীর্ঘদিন থাকার পরে কিন্তু সহজেই কিন্তু ভেতরে কভারটি নষ্ট হয়ে যায় আর ছিঁড়ে যায় কিন্তু। তার জন্য আপনি সবসময় ভেতরে কভারটি লাগানোর জন্য বাটার সিল্কি বা অন্য সিট নিতে পারেন। টেরিকট, লাইলন এইসব ধরনের সিট আপনি ইউজ করতে পারেন, বা প্যান্টের সিট। অনেকের যে বাড়িতে স্যুট প্যান্ট পরে সেই প্যান্টটা কিন্তু দিয়ে বালছির ভেতরে কভারটি বানালে কিন্তু খুব সুন্দর হয় আর ওটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়। তো আমি এখানে বাটার সিল্ক দিয়েই কিন্তু বালছির ভেতরে কভারটি বানাচ্ছি। সিটটি হালকা হলেও কিন্তু এটা কিন্তু টেকসই, অনেক দিন দীর্ঘদিন কিন্তু এটা থাকবে। তবে হালকা সিটে একটু ময়লাটা বেশি জমে, তার জন্য আপনাকে এর উপরে ভালো উপরে কভারগুলো একটু পুরো দিতে হবে, তাহলে আর কিন্তু আপনার ময়লাটা অতটা জমবে না। তো দর্শক বন্ধু দেখুন, আমার কিন্তু মিডিলে সেলাইটা দিয়ে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে টানা চৌকো সেলাই দিয়ে নেব। আর তুলো ভরার জন্য কিন্তু আমি 5 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখবো। আর এই সেলাইটা আমি ডবল সেলাই দিয়ে নেব, যাতে আমার সেলাইটা তাড়াতাড়ি ছিঁড়ে না যায়। আর ভেতরে কভারের মতো কিন্তু আমরা বাইরের কভারে কিন্তু সহজে এইভাবে সেলাই করতে পারি, কিন্তু বাইরের কভারটা আপনি যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু সরাসরি এইভাবে সেলাই করলে কিন্তু ডিজাইন করা হবে না। আর যারা সিম্পল চারি সাইডে যদি সেলাই করতে চান তখন আপনি এইভাবে সেলাই করতে পারেন। দেখুন আমার কিন্তু এই সিটটা চারিপাশে সেলাই করা আছে। আর এই যে এক পাশে যে মাথার দিকে বাড়তি সিটটা ছিল সেটা কিন্তু আমি বাড়তি সিটটা বাদ দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি, কারণ এই বাড়তি সিটটা আমি পরে কেটে নেব। এইভাবে কিন্তু আমি ডবল সেলাই করে নিচ্ছি মালটা, তারপরে কিন্তু আমি মালটা ভেতরে তুলে ভরে দেব। তো দর্শক বন্ধু, তো দেখুন আমার কিন্তু চারিপাশে ডবল সেলাই দেওয়া হয়ে গেছে। আর এই মুখ দিয়ে কিন্তু আমি তুলো ভরবো। আর তুলো ভরার পরে কিন্তু আমি মুখটা সূচ দিয়ে বা মেশিন দিয়ে আমি সেলাই করতে পারবো। আর এইভাবে খুব ইজিলি কিন্তু যে কোনো ভেতরে বালছি কভার আপনি তৈরি করতে পারেন। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিও যদি আপনার কোনো উপকারে লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই দেখুন এর মুখটা এই, আর আমি এবার দেখুন এই তুলোগুলো কীভাবে ভরছি। তবে তুলো ভরার আগে আপনি যদি তুলোটা একটু রোদে দিয়ে নেন তাহলে খুব ভালো হয়, কারণ সবসময় বালি শুধু তুলো রোদে দিলে সেইভাবে রোদ পায় না। তবে একটু আগে রোদে দিয়ে নেবেন, তারপরে তুলোটা ভরে আপনি বিকালের দিকে মুখটা সেলাই করে দেবেন। তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারা বালছির কভার কেমনভাবে বানান সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এটা কিন্তু নাইটি দিয়েও বানানো যেতে পারে, বা স্যুট প্যান্ট, জিন্স প্যান্ট এগুলো দিয়ে বানানো যেতে পারে। তবে সুতির সিট যেমন নাইটি এগুলো দিয়ে বানালে কী হয়, আপনার সহজে ছিঁড়ে যায়। তবে শার্ট দিয়েও কিন্তু এই বালছির কভার আপনি বানাতে পারেন, এর জন্য কিন্তু নতুন কোনো সিটের প্রয়োজন হয় না। তো আমার ভিডিও আজ এখানে শেষ হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।